আজকে একটা বেসিক টপিক নিয়ে আলোচনা করব, কিভাবে স্ক্রলের মাধ্যমে ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন। এটা সম্পূর্ণ এলিমেন্টর পেজ বিল্ডারের মাধ্যমে। তো স্ক্রিনে চলে যাই। তো এলিমেন্টর পেজ বিল্ডারে যাওয়ার পর আমরা এখানে ফার্স্টে একটা সিঙ্গেল কলাম নিব। তো কলামটা সিলেক্ট করার পর কন্টেন্ট উইথ ফুল উইথ করে দিব। তো ফুল উইথ করে দেওয়ার পর এখানে আমরা হাইটটাকে মিনিমাম হাইট করে নিব। ভিএস সিলেক্ট করব এবং এটাকে দিব 98। করার পর আমি অ্যাডভান্সে ক্লিক করব, এখানে ক্লাস নেম দিব। তো এখানে আমি ক্লাস নেম প্যানেল দিলাম। তো কিসের জন্য এই জায়গায় ক্লাস দিলাম সেটা আমি পরে আপনারা বুঝতে পারবেন। তো আমি আগে ফার্স্ট স্ট্রাকচারটা তৈরি করে নিই। সেটিংগুলো চেঞ্জ করার পর এখন আমি এখানে একটা টেক্সট উইজেট নিয়ে আসব। আপনারা চাইলে এখানে প্লাস বাটনে ক্লিক করেও নিয়ে আসতে পারেন। তো আনার পর আমি এখানে ফার্স্টে টেক্সটটাকে চেঞ্জ করে ব্ল্যাক লিখব এবং টেক্সটের কালার হোয়াইট করে দেব। তো করার পর আমি টাইপোগ্রাফিতে গিয়ে ফন্ট সিলেক্ট করে নিব। আমি পপিন সিলেক্ট করি। তা আপনি মেইন কন্টেইনারে সিলেক্ট করে এখানে নেভিগেটরটা অন করে নিতে পারেন, যাতে আপনি খুব সহজে সেকশনগুলো দেখতে পারেন। তা আমরা অনেকগুলো সেকশন নিব, দ্যাটস ওয়াই এখানে আমরা নেভিগেটরটা অন করে নিই। করার পর আমি এগুলোকে কপি করে নিব এবং স্টেপ বাই স্টেপ আমরা এটাকে পেস্ট করে আমরা আমাদের টেক্সটগুলো চেঞ্জ করে নিব। স্ট্রাকচারগুলো একই থাকবে। সো আমি টেক্সটগুলো চেঞ্জ করে নিই, হোয়াইট করলাম। করার পর আমি নেভিগেটরও এর ফ্রেমগুলোর নাম চেঞ্জ করি, যাতে আমরা সহজেই অ্যাক্সেস করতে পারি। তারপরেরটা আমরা রেড দিলাম। তো তারপরেরটা আমরা পার্পেল দিলাম। তো এভাবেই আমরা আমাদের প্রত্যেকটা স্ট্রাকচারের নামগুলো চেঞ্জ করে নিই। আর হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটা স্ট্রাকচারে কিন্তু ক্লাসটা থাকতে হবে অবশ্যই। আমি এই জন্যই ফার্স্টে ক্লাসটা নিয়ে সবগুলোকে কপি করলাম। তো চেঞ্জ করার পর সর্বশেষ যে সেকশনটা, তার নিচে আমরা একটা HTML উইজেট নিব, যেখানে আমাদের জাভাস্ক্রিপ্ট কোডটা আমরা লিখব। একটা সিঙ্গেল কলাম নিলাম। নেওয়ার পর আমি এখানে প্লাস বাটনে ক্লিক করে HTML সার্চ দিলাম। তো HTML নিয়ে আসার পর আমি এখানে আমার কোডটা কপি করে পেস্ট করব। তো আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই আপনাদের লিঙ্ক দিয়ে দিব, তো আপনারা সেখান থেকে কোডগুলো নিয়ে নিতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি কোড স্নিপেটটা কপি করে এখানে HTML-এ পেস্ট করলাম। তো করার পর আপনি এখানে দেখতে পারবেন বডি আর প্যানেল দুইটা সেকশন। তো আমি আগে যে প্যানেলটা নিছিলাম আসলে এখানে ক্লাসটার জন্য। তো আপনি চাইলে আপনার নিজের ইচ্ছা মতন করে আপনার ক্লাস নেমটা চেঞ্জ করে নিতে পারেন। তো আপনি এখন সিম্পল আপনার লেফট সাইডে 3 ডট আইকনে ক্লিক করেন। তো করার পর এখানে আপনার সাইট সেটিং আসবে। তো সাইট সেটিংয়ে যাওয়ার পর তো নিচে দেখতে পারবেন কাস্টম CSS। তো এটাকে ওপেন করুন। ওপেন করার পর এখানে দেখতে পারবেন কিছু কোড আছে। তো আমি এই কোডগুলো অবশ্যই নিচে ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা কপি করে আপনাদের মতন করে চেঞ্জ করে নেবেন। তো আমি এখানে মূলত আমার যে ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে আমি সেটা সিলেক্ট করছি ফার্স্টে বডিতে। তো করার পর আমরা একটা অ্যাট্রিবিউট নিছি, এখানে কালার অ্যাট্রিবিউট। তো আপনাদের যদি ইয়েলো কালার দিতে হয় তাহলে আপনারা ইয়েলো লিখে এখানে আপনাদের কালার হেক্সা কোডটা দিয়ে দিবেন। আমি এখানে টেক্সটটা চেঞ্জ করে অরেঞ্জ করে দিই এবং আমি আমার কালার প্যালেট থেকে আমি অরেঞ্জের হেক্সা কোডটা কপি করে নিব।
আমি জাস্ট এই জায়গায় আপডেট করে দিলাম। তো দেওয়ার পর আপনি ক্রস করে আপনার আগের এডিট পেজে চলে যাবেন। তো সিম্পল, আপনি যাওয়ার পর আপনার যে সেকশনটার কালার চেঞ্জ করবেন আপনি ওই সেকশনটাকে সিলেক্ট করে তারপর অ্যাডভান্সে ক্লিক করবেন। তো আপনার নিচে দেখতে পারবেন অ্যাট্রিবিউট সেকশনটা। তো আপনি এটাকে ওপেন করার পর এখানে আপনি কালার অ্যাট্রিবিউটটা ইউজ করতে পারবেন। তো সিম্পল আপনি লিখবেন ডাটা কালার পাইপলাইন সাইন। তো আপনি যে কালারটা চাচ্ছেন আপনি ওই কালারটার নাম এই জায়গায় লিখতে পারেন, আপনি আগের যে সাইড সেটিংয়ে যে কোডগুলো লিখছিলেন। তো আমি সিম্পল এখানে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিলাম। তো রেডটাকে আমি সেম অ্যাট্রিবিউটে গিয়ে ডাটা কালার পাইপলাইন সাইন এবং রেড লিখব, তাহলে আমাদের রেড কালারটা চলে আসবে। আর অবশ্যই এখানে দেখা যাচ্ছে না, কারণ জাভাস্ক্রিপ্ট কোড লাইভ থাকা অবস্থায় দেখা যায় না। তো আমরা প্রত্যেকটাতে কাস্টম অ্যাট্রিবিউটগুলো লিখে নেই, লিখে নেওয়ার পর আমরা দেখব ফাইনাল আউটপুটটা। তো আমি এটাকে রেড সিলেক্ট করলাম। তো করার পর আমি পার্পেলটাকে সেমভাবে চেঞ্জ করে নিব, অরেঞ্জটাকেও সেমভাবে নিব, এবং হোয়াইটটাকেও সেমভাবে নেব। তো আমার করার পর এখন আমরা চেক করে দেখি আমাদের ডিজাইনটা কাজ করতেছে কিনা। তো আমি সিম্পল লাইভ সেটে ক্লিক করলাম। হ্যাঁ, ইটস ওয়ার্কিং। তো এখানে আপনার বেশি কিছু ইউজ করতে হবে না, জাস্ট কালার কোডটাকে এবং অ্যাট্রিবিউট দিয়ে আপনি এই জায়গায় কল করে নিয়ে আসতে পারেন। তো আশা করি আপনারা এটা ট্রাই করে দেখবেন অবশ্যই। যারা ওয়ার্ডপ্রেসে ডিজাইন করেন, এটা মূলত একটা বেসিক ডিজাইন। তো আমি আমার চ্যানেলে এটা রাখতেছি কারণ এই বেসিকটা সবারই দরকার, কারণ ক্লায়েন্টের জন্য আপনারা কাজ করবেন, তো বিভিন্ন সেকশন অথবা কালার কোড এগুলো চেঞ্জ করার দরকার পড়বে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট অন্য কোনো দিন। থ্যাংক ইউ।